কলকাতায় রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তিনি ওয়েস্টার্ন হোটেলে গেলে হোটেলের বাইরে প্রবলভাবে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। তাদের বক্তব্য, বাঙালি বিপদে রয়েছে আর বাংলা পক্ষ তো লড়াইয়ের ময়দানে থাকবেই। বৈধ বাঙালির ভোটাধিকার কাটতে আমরা দেব না। তাদের বক্তব্য, 60 লক্ষ বৈধ নাগরিকের নাম ঝুলে রাখা হয়েছে, এদের নাম দ্রুত বৈধ তালিকায় ঢোকাতে হবে। আর কি দাবি রয়েছে তাদের, শোনাবো আপনাদের। বাঙালি বিরোধী নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ বাংলায় এসছে। বাংলার রক্ত খেকো, বাঙালির রক্ত খেয়েছে নির্বাচন কমিশনার গণেশ কুমার। তার প্রতিবাদে আজ আমরা বাংলা পক্ষ থেকে তাকে আমি ভালো প্রদান রেখেছি, বিক্ষোভ করেছি। আমরা বলতে চাই যে 60 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। তাছাড়া আগামী দিনে আরো তীব্রতর আন্দোলনে বাংলা পক্ষ পথে নামবে। আজ সবে শুধু ট্রেলার দেখানো হলো। গণেশ কুমারকে বাংলা পক্ষ দিয়ে বলতে চাই, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বাঙালির নাম এই বাংলা থেকে বাদ যাবে না। না ছাড়া কিন্তু বাংলা পক্ষ আরো তীব্রতর আন্দোলন করবে। আমরা যে বাঙালির নাম বাদ গেছে, যে হিন্দু বাঙালির নাম বাদ গেছে, যে মুসলিম বাঙালির নাম বাদ গেছে, যে মতুয়া বাঙালির নাম বাদ গেছে, প্রত্যেক বাঙালির নাম আবার সে ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে। এটাই বাংলা পক্ষ দাবি, এটা আমার বাংলার দাবি। জয় বাংলা। ওয়েস্টিন হোটেলের মধ্যে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করছে বা মিটিং করছে। বাংলা পক্ষ একদম লড়াইয়ের ময়দানে আছে। ওয়েস্টিন হোটেলের গেটে বিক্ষোভ করছি আমরা। দুদিন আগে যেদিন তারা কলকাতায়